অর্থনীতিবিদরা বলছেন পৃথিবীতে মানুষ যত আয় করছে, আয় মূলত দুই প্রকার। একটা আয়কে বলা হয় অস্থায়ী আয় বা অনিরাপদ আয়, এই আয়টাকে একটিভ আয়ও বলা হয়। আরেকটা আয়কে বলা হয় স্থায়ী আয় বা নিরাপদ আয়। অস্থায়ী আয় হলো এমন একটি আয়, যতদিন আপনি কাজ করবেন ততদিন আপনার ইনকাম চলবে। আপনি যদি কাজ বন্ধ করে দেন, আপনার আয়টাও। উদাহরণস্বরূপ, একজন চাকরিজীবী, সে 10 বছর চাকরি করার পর যদি চাকরি ছেড়ে দেয়, তার ইনকাম কি আসবে? একজন প্রবাসী যদি 15 বছর পর দেশে চলে আসে, তার ইনকাম কি চলবে? অর্থাৎ কাজ বন্ধ করে দিলে ইনকাম বন্ধ হয়ে যায়। এ জাতীয় আয়কে বলা হয় অস্থায়ী আয়। আর স্থায়ী আয় হলো এমন একটি আয়, একবার যদি ইনকামটাকে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন, এই ইনকামটা কন্টিনিউ চলবে, এমনকি আপনার অবর্তমানে আপনার ইনকাম চলমান থাকবে। উদাহরণস্বরূপ, ঢাকা শহরে যিনি একটি 10 তলা বিল্ডিং করেছেন, তিনি কয়বার গড়ে তুলেছেন? কিন্তু এখান থেকে সে ভাড়া পাবে কয়বার? সে যদি অসুস্থ হয়ে যায়, তখন কি ভাড়া আসবে? মার্ক জুকারবার্গ কষ্ট করে একবার ফেসবুক ডেভেলপ করেছেন। আজকে যদি সে কোনো কারণে আইসিইউতে ভর্তি থাকে, ওই দিনও যদি আমরা ফেসবুক ইউজ করি, তার কি ইনকাম আসবে? এ জাতীয় ইনকামকে কি ইনকাম বলা হয়? স্থায়ী ইনকাম। হুমায়ুন আহমেদ অনেক আগে মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আজকের দিনেও তার বই ছাপা হয়, বিক্রি হয়, তার পরবর্তী প্রজন্ম কি ইনকাম পায়? তাহলে স্থায়ী আয় হলো এমন একটি আয়, যে আয়টি একবার আপনি তৈরি করতে পারলে এই আয়টি চলমান থাকবে, এমনকি আপনি অবসর গ্রহণ করলে অথবা আপনার পরবর্তীতে আপনার পরবর্তী প্রজন্ম এখান থেকে ইনকাম ভোগ করবে। হ্যালো, আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি, কোন ইনকামটা আপনার কাছে বেস্ট মনে হয়? অস্থায়ী আয় নাকি স্থায়ী আয়? অস্থায়ী আয় না স্থায়ী আয়? কিন্তু অধিকাংশ মানুষ আমরা স্থায়ী আয়ের জন্য কাজ করছি নাকি অস্থায়ী আয়ের জন্য? আজকে আমরা ক্লিয়ার করব, এক্সিলেন্ট ওয়ার্ল্ডে পার্ট টাইম সময় দিয়ে শুধু একটা ইনকামকে নিশ্চিত করবেন না, এমন একটি ইনকাম নিশ্চিত হবে যেখান থেকে আপনি একটি স্থায়ী আয় নিশ্চিত করতে পারবেন। আমরা কি স্থায়ী আয় করতে চাই?